তোমরা আমার বান্দাকে দুনিয়ায় কি অবস্থায় দেখে এসেছো? ওই ফেরেশতারা বলে আল্লাহ তাকে নামাজের অবস্থায় দেখেছি। কিন্তু ভাইজান আমার, যদি কেউ সিগারেট খাওয়া অবস্থায় থাকে আল্লাহর দরবারে সেই রিপোর্টটাও কিন্তু চলে যায়। এই জন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য নামাজ কেউ ছাড়বো না। সবাই আমরা নামাজ পড়বো তো? একটু দাঁড়াই নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ তুমি দেখে রাখো, এরা সবাই নামাজ পড়বে আলহামদুলিল্লাহ। নামাজ মানে বেহেশতের চাবি। নামাজ কি? একটা রুম খুলতে গেলে চাবি না হইলে রুম খোলা যায়। জান্নাত খুলতে হইলে নামাজ লাগবে, 5 ওয়াক্ত নামাজ। আরো শোনেন, আরো শোনেন ভাইরা আমার, আসসালাতু ইলা সালাতে والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكبرة لما بينها। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। ফজর পড়ছেন, যোহর পড়তে গেছেন, সব গুনাহ মাফ। যোহর পড়তে গেছেন, আসর পড়তে গেছেন, সব গুনাহ মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। এরপরে জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। মুকাব্বিরাতে লিমা বাইনাহা। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ রমজানের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা আমাদের বোনাস, এটা আমাদের আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসাবে আমরা পাইছি। এই ফেসিলিটি কোন নবীর পর উম্মতেরা পায় নাই। আমরা একটা নেকের কাজ করলে কমপক্ষে 10 নেকি, 70 নেকি, 700 নেকি। এরপর একটা জাহান্নামী লোককে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই বান্দাদের ফেসিলিটি দিয়েছেন। শুধু ইশারা দিয়ে যাব, কারণ ট্রেনের গতিতে আমার চালাইতে হবে। আমাদের 2 পীর সাহেবের মাঝখানে আমি কথা বলতেছি। ভাইরা আমার ওস্তাদের মজলিসে কথা বলতে গেলে তোমাকে বলতে হয়। খুলনার পীর সাহেব তিনি ঢাকায় ছিলেন, ঢাকা থেকে খুলনা হইয়া বাড়িতেও যান নাই, বাড়ি যান নাই। তিনি আবার এই আপনাদের এই মজলিসে গত বছর নাকি আসছিলেন, এবারও তিনি আপনাদের মহব্বতে আসছেন। তার কথা আমিও শুনবো, আপনারাও শুনবেন। চলুন তাহলে দয়াল নবী কি বলতেছেন। মুকাব্বিরাতে লিমা বাইনাহা।